নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো বটবটি আলু কুমড়ো দিয়ে আর তার মধ্যে বড়ি দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি। নিরামিষের দিনে এই ধরনের রান্না করে নিলে খেতে বেশ ভালোই লাগবে, বেশ গরম গরম ভাত দিয়ে ভীষণই ভালো লাগবে খেতে। তাহলে আপনারা দেখে নিন আমার এই রান্নাটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রান্নাটা কিভাবে তৈরি করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একই সঙ্গে আলু আর কুমড়ো দুটোই একসঙ্গে দিয়ে ভেজে নেব। সর্ষের তেল গরম হয়ে এসছে, প্রথমে আলু আর কুমড়োটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো আমি একটু ছোটোই কেটেছি সেই জন্য দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হচ্ছে, প্রথমে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুনটা একটু পরে দিচ্ছি। হলুদ দিয়ে একসঙ্গে আলু আর কুমড়ো দুটোই ভেজে নিচ্ছি। আগে হলুদ দিয়েছিলাম, নুন দিইনি, সেজন্য এখন নুনটা দিয়ে দিলাম। নুনটাও দিয়ে দিলাম। এরপরে বটবটি রেখেছি, বটবটিটাও একইভাবে দিয়ে ভেজে নেব। একইভাবে দিয়ে দিলাম, একই সঙ্গে বটবটিটাও ভেজে নিচ্ছি। বটবটি আলু কুমড়ো সব ভেজে নিয়েছি। এরপরে অল্প করে তেলটা ঝরিয়ে নিয়ে খুব একটা পাত্রে তুলে ফেলছি। তেলটা ঝরিয়ে নিয়ে তুলে ফেলে তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে বাদবাকি রান্নাটা আমি রেডি করব। সবজি একসঙ্গে তুলে নিয়ে এই তেলের মধ্যে প্রথমে কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে বড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, অল্প আছে বড়িগুলোকে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে প্রথমে একটা পাত্রে তুলে নেব। এই ধরনের রান্নাগুলো বড়ি দিয়ে করে নিলে খেতে ভীষণই ভালো লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজছি না। এরপর একটা পাত্রে বড়িগুলোকে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এক এক করে সব জিনিস দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো। তাছাড়া তার আগে আমি ফোড়নের জন্য সাদা জিরে দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর সাদা জিরেও দিয়ে দিলাম। সাদা জিরে আর শুকনো লঙ্কাটা দুটোই ভাজা হচ্ছে, অল্প করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটা তেজপাতা দেবো। প্রথমে অল্প করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। সব নিয়ে এটা ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যে প্রথমে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি আর অল্প পরিমাণে ধনের গুঁড়ো দেব। আমি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দেব। দুটোই ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম। দুটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আদা বাটা দেব। আদাটা একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে
এরপরে টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। দেখবেন আদা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, আবার কাঁচা গন্ধ যেন না বেরোয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে এর মধ্যে টমেটো রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে এরপরে মশলাটা অল্প করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, এখন ফুটবে। ফোটার পরে সবজি ভেজে রেখেছিলাম, সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। এই সময়ের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সেটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অল্প করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটলো, ফোটার পরে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে ফাইনালি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এই সময়ের মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপরে নুন দিয়ে নিই, সেই জন্য নুন এখন অল্প পরিমাণে দিয়ে দেবো। একদম অল্পই নুন দেবো, কারণ আগে ভাজার সময় নুন দিয়েছিলাম। একদম অল্পই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে জল অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি জল হবে না, অল্প করেই জল দিয়ে দিলাম। মাখা করে এই তরকারিটা হবে। অল্প করে জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে ফেললাম। রান্নাটা রেডি করে ফেললাম, একটা পাত্রে নামিয়েও ফেলেছি। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আর পরবর্তী রান্নার জন্য অপেক্ষায় থাকবেন।